হাইয়া আলাস সালাহ। মানুষেরা নামাজের দিকে আসো। কিসের দিকে আসো? হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডাক দেয়, কল্যাণের দিকে আসো। নামাজ এবং কি আমার ভাষা বোঝেন? অসুবিধা হয় না তো? নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। পরে বলতেছে কল্যাণের দিকে আসে। আর মানে যারা নামাজ পড়ে এরাই কল্যাণের পথে আছে। সুবহানাল্লাহ কোন। দেখেন এত আরামের বিছনাটায় লাথি মেরে 70 বছরের বৃদ্ধা মানুষ পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে যায় নাকি যায় না? যায়। কেন যায়? আমার ইবাদত যেন আল্লাহ তাআলা কবুল করে। এখন এত কষ্ট করে উযু করে নামাজে গেলাম, কবুল না হোক এটা কি চাই? হ্যাঁ না। সারাদিন রোজা রাখলাম, বেগানা নারীর দিকে পর্যন্ত তাকাইলাম না, মিথ্যা বললাম না, চগলখুরি করলাম না, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করলাম। কোন রোজাদার চাবে না আমার রোজাটা কবুল না হোক, নাকি হোক? হ্যাঁ, সকলের একটা নিয়াত, আমার রোজাটা যেন কবুল হয়। এ মুসলমান, এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহটা আপনারা এলাকার মানুষজন নির্মাণ করেছেন, কত লক্ষ লক্ষ টাকা এলাকার মা বোনেরা, বৃদ্ধা বাবাজিরা, আমার কলিজার টুকরা ভাইরা পরিশ্রমের টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহটা নির্মাণ করেছেন। তবে হ্যাঁ, কেউ চাবে না যে আমার দানগুলো কবুল না হোক। সবাই চায় আমার দানগুলো যেন কবুল হয়। জোরে কোন ঠিক কিনা? এ এলাকার মুসলমান অনেক আল্লাহর বান্দা এখানেও তালাশ করলে পাওয়া যায়, উযুটা ঠিক মতো করতে পারে না, গোসলের ফরজ পর্যন্ত জানে না, আলহামদু সূরা জানে না। এরপরেও আল্লাহর বান্দা নামাজের আজান হওয়ার পরে হাত মুখ ধুইয়া যেমনে পারে উযু করে আল্লাহর কুদরতি পায়ে সেজদাটা পর্যন্ত দিয়া দেয়। কোন মানুষ যদি জিজ্ঞেস করে, ভাই নামাজ পড়লেন, আপনার তো উযুটা ঠিক মতো হলো না, আপনার তো নামাজে দাঁড়ানোটা সুন্দরভাবে হলো না, এরপরেও আল্লাহর বান্দা সাদাসিধা মানুষটা জবাব দিবে, ভাই আমার কাজ আমি করলাম, আল্লাহ আমার কবুলের মালিক। জোরে কোন ঠিক কিনা? আরে আমি আমার কাজ করলাম, কবুল কে করবে? আরো জোরে ডাকতেন কে? আল্লাহ তাআলা কবুল করবে। এটা বড় আশা যে আমাদের জীবনের সব ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করবে। কি ঠিক না? এইবার আসেন, যতটুকু কথা বললাম এইটুকু তো বুঝছেন নাকি বোঝেন নাই? কালামে হাকিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ আমার জমিনের মধ্যে যা তোমাদের জন্য হালাল করলাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ এলাকার মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, বড় আশা নিয়ে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসছেন,
ইবাদত যেন কবুল হয়, আল্লাহ তাআলা যেন ইবাদতটা কবুল করে। এ মুসলমান, আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা ফরমান হলো, তোমরা হালাল খানা খাও। কি খাও? হালাল খানা খাও। এই কথাটা আপনার আমার জন্য মানা ফরজ, ওয়াজিব, নফল কোনটা? হ্যাঁ বলেন, সবাই বলেন। আরে ভুল হইলে অসুবিধা নাই, ভুলের জন্য তো আসি আমি, বইলে দিব, অসুবিধা নাই। কি এটা? এটা কি হুকুম? ফরজ। কি হুকুম? নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা বান্দা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, অনুরূপ ভাবে যাকাত ফরজ হলে যাকাত আদায় করা যেমন ফরজ, অনুরূপ আরেকটা ফরজ হলো আল্লাহ তাআলা এই হুকুমটা, হালালান তাইয়্যিবা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমি আল্লাহ জমিনের মধ্যে যা তোমাদের জন্য হালাল করলাম, এর মানে তোমরা হালাল খাও, হারাম খাবা না। এটাও ফরজ। কি ঠিক না? এটাও ফরজ। হালাল খানা খাওয়া এটা আল্লাহর নির্দেশ, এটাও মানা কি ফরজ। নাকি সন্দেহ আছে? সন্দেহ নাই। সন্দেহ থাকলে ঈমান থাকবে না। ভাইরা আমার, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা হালাল খানার ঘোষণা দেয়। আয়াতের শেষ অংশে যায়া আল্লাহ রাব্বুল আলামিন কেন আবার বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না, কেননা শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এ মুসলমান, মুফাসসিরিনে কেরাম বলেন, হালাল খানা খাওয়ার পরে, আলোচনার পরে আল্লাহ কেন বললেন শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এ মুসলমান, কলিজার আমার ভাইয়েরা, বৃদ্ধা বাবাজিরা, মন দিয়া শোনেন, শয়তান প্রকাশ্য শত্রু কেন আল্লাহ ঘোষণা দেন? এই কারণে ঘোষণা দেন, কারণ হলো আমাদের আদি পিতার নাম কি? হ্যাঁ বলেন বলেন। আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম বানাইছেন। রব্বুল আলামিন সর্বপ্রথম আদম এবং হাওয়াকে দুইজনকে জান্নাতের বসবাসের জায়গা করে দিলেন। এই লম্বা ঘটনা শোনানোর দরকার নাই, তবে আমি আপনাদেরকে আয়াতের ব্যাখ্যাটা বুঝাইতে গিয়া একটু টেনে আমি আপনাদেরকে শোনায়া যাই। আল্লাহ তাআলা পয়গম্বর আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুইজনকে জান্নাতে জায়গা করে দিলেন। তবে হ্যাঁ, একটা ফরমান আল্লাহ জারি করলেন, তা হলো ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, এ আদম, জান্নাতের মধ্যে তোমাদের দুইজনের থাকার ব্যবস্থা করলাম, তবে হ্যাঁ, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার ওই গাছের কাছেও তোমরা যাবা না। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার ওই গাছের কাছেও যাইবা না। গাছের কাছেও যাইবা না, ফল খাওয়া তো দূরের কথা। হ্যাঁ, যদি যাও তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। ভাইরা আমার, ইবলিস সর্বপ্রথম আপনার আমার বাবা আদম আলাইহিস সালামের কাছে যায় বলে, আব্বাজান, আমি তো আপনার খারাপ চাবো না, আমি আপনার ভালোর জন্য একটা পরামর্শ দিলাম।
ওই গাছের কাছে যান, ওয়াসওয়াসা দেয়। কিন্তু পুরুষ মানুষ, পুরুষের দিল কিন্তু অনেকটাই শক্ত। কথা কয় না কি? ঠিক না? এই এলাকার নাই, আমার দিনাজপুরের কথা বলতেছি, শক্ত। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারে নাই। যখন পারে নাই, সুন্দর করে পাগড়ি টুপি পরিধান করে তসবিহ একটা নিয়া আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে যায়, বলে মা, আমি কখনো আপনার খারাপ চাব না। আপনি জানেন না আল্লাহ তাআলা কেন বললেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার ওই গাছের কাছেও তোমরা যাবা না, ওই গাছের ফল তোমরা ভক্ষণ করবা না। ও মা, কেন আল্লাহ তাআলা এই হুকুম জারি করলেন? হাওয়া আলাইহিস সালাম বলে না, আমি তো সেটা জানি না। ইবলিস বলে এই কারণে আল্লাহ তাআলা হুকুম জারি করলেন, ওই গাছের ফল যারা খাবে কিয়ামত পর্যন্ত জান্নাতে থাকবে, জান্নাত থেকে বের করতে পারবে না। ব্যাখ্যা উল্টে গেল। হ্যাঁ, মহিলা মানুষ দিলটা বড় নরম। আম্মাজান চিন্তা ভাবনা করলেন, আমি তো আজীবন জান্নাতে থাকতে চাই, যেন বের না হই। যার কারণে সুন্দর করে তাড়াহুড়া করে গাছের কাছে গেলেন, ফল খাইলেন। শুধু তাই না, নিজেও খাইছে, আবার আব্বাজানকেও খাওয়াইলেন। পয়গম্বর আদম আলাইহিস সালামকেও খাওয়াইলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাকটা খুলিয়া নিয়া উলঙ্গ অবস্থায় দুইজন কাকে জান্নাত থেকে বের করে দিলেন। শেষ। এই ঘটনা আমার এ পর্যন্ত শেষ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু বলার কারণ কি? দেখেন, কেউ যদি আপনার বাবার সাথে দুশ্মনী করে, আপনার মায়ের সাথে দুশ্মনী করে, আপনার বাবার ক্ষতি করে, আপনার মার ক্ষতি করে, আপনি তার সাথে প্রীতি জমাইবেন? কথা কয় না? জমাবেন? আরে না, আল্লাহ বললেন কেন তোমাদের প্রকাশ্য শত্রু বলে দেখ। এটা এমন শত্রুর শত্রু যে তোর বাবার সাথে দুশ্মনী করে জান্নাত থেকে বের করে দিছে। কথা কয় না? যে তোমার মায়ের সাথে দুশ্মনী করে তোমার মাকে জান্নাত থেকে বের করে দিছে। এই এর পরেও কি তোমরা শয়তানরে বন্ধু বানাবা? হ্যাঁ, আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, বলে শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না। কেননা শয়তান তোমার পিতা আদম এবং তোমার মা হাওয়ার যেহেতু দুশ্মন, এর মানে তোরও দুশ্মন। জোরে কোন ঠিক কিনা? এবার আসেন 2 নম্বর কথা, সেটা হলো আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন কেন? নামাজ না পড়ার কারণে। হ্যাঁ, কথা হয় না? হ্যাঁ, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে। কি কারণে? হারাম খাওয়ার কারণে। হারাম কোনটা? যেটা আল্লাহ তাআলার হুকুম নাই, নিষেধ, ওইটাই হারাম। আমার মনে হয় আপনারা বুঝতেছেন কথাগুলো। কি উপকার হবে কিছুটা? হ্যাঁ, তো সর্বপ্রথম শয়তান তোমার মা এবং তোমার বাবাকে হারাম খাওয়ার মাধ্যম দিয়েই তো জান্নাত থেকে বের করছে। চিন্তা করছেন? আল্লাহ তাআলার বুঝানোর কত সুন্দর পদ্ধতি আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষকে জানায়া দেয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা হালাল খানা খাও যা আমি জমিনে তোমাদেরকে দান করেছি। এবার আসেন, পয়গম্বর আদম, আম্মাজান হাওয়া, দুইজন যদি হারাম খানা খাওয়ার কারণে, নিষিদ্ধ ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তাহলে আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন, আপনি আমি যদি আল্লাহর হুকুমের অবাধ্য হয়া
কোন পদ্ধতিতে যদি আমরা হারাম খানা খাওয়ার চেষ্টা করি, তাহলে মনে হয় আপনার নামাজও কবুল হবে না, আপনার যাকাতও কবুল হবে না, আপনার দানও কবুল হবে না, আপনার বয়ান করা, আপনার বয়ান শোনা কোনোটাই কবুল হবে না, আপনার কোনো দান খয়রাত কবুল হবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? কেন? বলে আমার শরীরে তো হারাম আছে। কষ্ট পাইতেছেন? আমার শরীরে কি আছে? আরে হারাম আছে। এত কষ্ট করে ঘুম জাগার পর মাহফিলে বসলাম, এর মানে হালাল খানা খায়া যদি বসি, আমার সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে, আমার নামাজ আল্লাহ কবুল করবে, আমার যাকাতটা আমার আল্লাহ কবুল করবে, আমার দান সদকা আমার আল্লাহ তাআলা কবুল করবে। এ মুসলমান, ইবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো বান্দা বান্দিরা তোমরা হালাল খানা ভক্ষণ করা। আল্লাহু আকবার। বলে হালাল খানা খাইলে আপনার ইবাদত কবুল হবে, হারাম খাইলে হবে। এর মানে যারা হারাম খায় ওরা শয়তানরে বন্ধু বানায়, কি ঠিক না? আর হারাম খানা খাওয়ার কারণে, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে যেমন আমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আমরাও যদি হারাম খাই আমাদের গাড্ডার তৈরি আমরাও জান্নাত থেকে বের করে দেওয়া হবে। ভাইরা আমার, আমাদের সমাজে দেখা যায় অনেক আল্লাহর বান্দা এমন পাওয়া যায় নামাজও পড়ে হারাম খায়। কথা কয় না? হারামের ব্যাখ্যাটা বিভিন্ন দিক দিয়া হবে। একটা হলো সুদ লেনদেন হারাম হবে, আর একটা হলো জমিনের মাল্লি ঠেলা হালাল হবে। হ্যাঁ, কি হবে? যেরকম বাইশটা বিদেশে থাকে, চাচার কাছে বাপ মনে করে, বাপের সমতুল্য মনে করে, আমি পাগলা হইছি না করতে খাবো আমি, কি এইভাবে আর একজনের টাকা আত্মসাৎ করে বান্দা 1 বার 2 বার 9000 বার যদি হজে যাও, নামাজ পড়তে পড়তে বান্দা কপালটা কালো করে ফেলবা। বান্দারে সেজদা দিতে দিতে হাঁটুর মধ্যে দাগ বানায় ফালাইবা, হাতের কবজির মতো তুমি কবজির ভিতরে দাগ বানায় ফালাইবা। একটা ইবাদত আমার আল্লাহ তোমার কবুল করবে না, ঠিক কি না? আজকে দেখেন, আমরা হারামের সংখ্যা বেশি হওয়ার কারণে আজকে ইবাদত আমার কাছে স্বাদ লাগে না, ইবাদত থেকে আমাদের মজা চলে গেছে। বাড়ির পাশে সভাপতির বাড়ি, মসজিদের পাশে সভাপতির বাড়ি, সেক্রেটারির বাড়ি ফজরের নামাজে পাওয়া যায় না। এই এলাকায় নাই, আমার খানসামায় আছে। হ্যাঁ, আসেনি? আছে। হ্যাঁ, কেশিয়ার সাহেব আরাম করে ঘুমায়, মসজিদে যাইতে পারে না। এ এলাকার বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদের কদমে হাত দিয়ে একটা প্রশ্ন রেখে যাই। এমন একটা সময় আমাদের কাছ থেকে চলে গেছে, আহারে এখন তো এলাকায় এলাকায় 2-4টা করে মসজিদ পাওয়া যায়। ওই সময় 1-1.5 কিলো রাস্তা পর্যন্ত হেঁটে যায় একটা মসজিদ করা হয়েছে। আবার মসজিদের ভিতরে টাইস নাই, মোজাইক নাই, কারেন্ট নাই, এয়ার কন্ডিশন পর্যন্ত ছিল না। আহারে খেরের ছাউনি দিয়া মসজিদের চাল পর্যন্ত বানানো হয়েছে। আমার মা বোনেরা বাইতুল্লাহটা শুক্রবার জুমাবার করে সুন্দর করে কাটা মাটি দিয়া নেপা পোচা করেছে। জোরে কোন ঠিক কিনা? এলাকার মানুষগুলো জুমাবার কোনো কাজ করে নাই, কোনো কাজেও যায় নাই, সুন্দর করে টুপি পাঞ্জাবি পরিষ্কার করে মসজিদের দিকে রওনা দিছে। মসজিদের ভিতরে একটা দেওয়াল ঘড়ি পর্যন্ত পাওয়া যায় নাই। ইমাম সাহেব কতটুকু সময় বয়ান করলো, 1:30টার সময় নামাজ শুরু হবে কি হবে না, এই ব্যাপারে মুসল্লিদের কোনো চিন্তা নাই। মুসল্লিরা জানে
জুমার নামাজের জন্য মসজিদে আইলাম, হুজুর আমার নামাজ পড়াবে, নামাজের পরে সুন্দর করে মা বাবার জন্য দোয়া খায়ের করবে, জিকির আজগার করবে, তাবারক পর্যন্ত বিতরণ হবে। এরপরেও আল্লাহর বান্দারা তাবারক নিয়ে বাড়ির দিকে রওনা দিবে। কিন্তু তাকায়া দেখেন বর্তমানে মসজিদের অভাব নাই, বর্তমান মসজিদের ভিতরে এসি আর কন্ডিশনের অভাব নাই, টাইস মুজাহিকের পর্যন্ত অভাব নাই। এখন বাড়ি বাড়ি মসজিদ, খিচুড়ি নিয়ে ঝগড়া লাগছে তো পরের দিন 10 জনে মিলাই মসজিদ বানাইছে, ঠিক কিনা? কেন মসজিদ ভাঙলো? কয় ভাঙার কারণ হলো সবে বরাতের রাত্রে আমার পোলা খিচুড়ি পায় নাই। কথা হয় না, যেরকম ঠিক কিনা? যেরকম এজন্য মসজিদ নিজে বানাইছে, অথচ মুসল্লি পাওয়া যায় না। আহারে, মসজিদের ভিতরে দক্ষিণের ওয়ালে একটা ঘড়ি, উত্তরের ওয়ালে একটা ঘড়ি, সামনে আর একটা, ক্যাবলার দিকে তো অভাবই নেই। বয়ানও শুনি, বারবার ঘড়ির দিকে তাকায়, ঘড়ির দিকে তাকায়। মাঝে মাঝে 1 মিনিট সময় লেট হয়ে গেলে ইমাম রে লোকমা দেয়, হুজুর নামাজ পড়ান। এমন বেয়াদব আমাদের সমাজে আছে না? না, ও বুঝায় আমি বড় জ্ঞানী, আমি টাইম মতো চলি, অথচ এই গাধা বাজারের মধ্যে যায় 10 মিনিটের বাজারের কথা বলে ঘন্টা সময় অপচয় করে, টাইমের প্রতি কোনো খেয়াল রাখে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, ওই যে খেজুর পাতার ছাউনি, আল্লাহর ঘর, কারেন্ট নাই, মুরব্বীরা এমন একটা সময় গেছে কি যায় নাই, মোমবাতি জ্বলতেছে, একটা কুপি টুপটিপ করে জ্বলে। আহারে, আল্লাহর বান্দারা সেরা টুপি মাথায় দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছে, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, ও মালিক আপনি আমারে মাফ করে দেন, আপনি আমাকে কবুল করে নেন, আমার ইবাদত কবুল করে নেন। এমনই ভাবে গরিব মানুষগুলো এরকম ভাঙ্গা মসজিদে হাত তুলে কাঁদছে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই, ঠিক কিনা? কিন্তু এখন অনেক দোয়া হয়, কিন্তু দোয়া কবুল হয় বইলা মনে হয় না। কথা হয় না। কেন হয় না? বলে দেখেন, এই কারণে হয় না, একমাত্র হারামের সংখ্যা বেশি। নাকি বেশি বইলে ভালাইলাম? হারামের সংখ্যা বেশি। মুসল্লিদের দোয়া তো কবুল হয়ই না, ইমামের দোয়ার দরজাটাও বন্ধ। কেন বন্ধ? ইমামের দোষের কারণে, এটা আপনাদের দোষের কারণে। বলে ওই টাকা দিয়া, বেতন দিয়া ইমাম রাখছি, আমি দাওয়াত দিলে আসলো না কেন? গেট আউট, চাকরি নাই। কথা কয় না? এখন ইমামকে দাওয়াত দিয়া হালাল খানা খাওয়াবে না হারাম খাওয়াইছে, সেটা হলো তার ব্যাপার। কিন্তু মুসল্লিরাও যদি হারাম খানা খাওয়ায়, তাহলেই তো দোয়ার দরওয়াজা বন্ধ। জোরে কোন ঠিক কিনা? বাইরা আমার, বিরক্ত হচ্ছেন? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না, হায়রে বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, কবুল করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বাড়ির পাশে মসজিদ, কিন্তু আমার ইমানের ব্যাটারি আমারে ধাক্কায়া ফজরে মসজিদ পর্যন্ত নিতে পারে না, ঠিক কিনা? এই অটোর ব্যাটারি যদি চার্জ না থাকে, দেখবেন বিকালবেলা বেশিরভাগ অটোওয়ালারা, ভাই যাবেন, কয় না হুজুর চার্জ নাই। কি নাই? চার্জ নাই। অনুরূপ ভাবে সমাজে কিছু ভাই আছে, ও ভাই আসেন না নামাজে যাই, কয় হুজুর লঙ্গি ভালো না। কি ভালো না? এ মিয়া সাহেব, আপনি কি মহিলা লোক হয়েছেন যে আপনার লঙ্গি খারাপ হয়ে গেছে? কথা বলেন, মুসলমানের লঙ্গি খারাপ হবে কেন? আরে মুসলমান তো মরার জন্য রেডি হয়ে থাকবে, পাক ও পবিত্র উজু অবস্থায় থাকবে। আজরাইল আসবে তো সালাম দিয়া মাওলার ডাকে সাড়া দিয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? আর আপনি এমন মুমিন হইছেন যে আপনাকে নামাজের দিকে ডাকলে আপনি বলেন যে হুজুর আমার লঙ্গি ভালো না, হুজুর আপনি যান, আমি আইতেছি, হুজুর আপনি যান, আমি আইতেছি। আছে না নাই? মুসলমান নবীর উম্মত, কেন একজন কালেমাওয়ালা মুসলমান মসজিদে যাইতে পারে না? অটোর ব্যাটারি যেমন লো, আল্লাহর বান্দার ইমানের ব্যাটারিটাও তেমন লো। কি ঠিক না ভাইরা আমার? এর মানে হারাম খাইতে খাইতে আল্লাহর বান্দা বান্দিরা এমন হইছে রে ভাই, এখন আর কোন ইবাদত ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, মসজিদের আজান ভালো লাগে না। আছে না নাই? দেখবেন এই যে মাহফিলের সময়, ঠান্ডার সিজন মাহফিল হবে, কিছু কিছু মানুষ এই কথাগুলো বলবে, হ্যাঁ খায়া কাম নাই, এত ওয়াজ দিয়া কি লাভ? কথা কয়, এত ওয়াজ দিয়া। আর এক দল বলবে, হুজুররাই তো আমল করে না, আমরা কেমনে করুন? এ এলাকার যুবক ভাই, পর্দার আড়ালের মা, হাসরের মাঠে কোন কারণে যদি আল্লাহ না করুক আমি জাহান্নামে যাই, আপনারা যদি জান্নাতে যান, আমারে একবারও বলবেন না আব্দুল মতিন দিনাজপুরি সাহেব, আপনি তো বয়ান করছিলেন, আসেন আপনারে আমি জান্নাতে নিয়ে যাই। এটা বলবেন না কেন? আপনি আছেন আপনার চিন্তায়। আরে মতিন দিনাজপুরি কেডা? নিজের মা বাবা, নিজের সন্তান পর্যন্ত স্বীকার করবে না যে তুমি আমার মা বাবা। তাহলে হুজুররা আমল করে না, এর মানে এই জন্য আপনি আমল করেন না, বোঝা যায় আপনার মতো গাদা জমিনের ভিতরে নাই, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান, হারাম যদি আমরা বেশি খাই, ইমানের ব্যাটারি আমাদের লো হবে। হারাম যদি আমরা খাই, তাহলে ইমানের ব্যাটারি একেবারে ডাউন। হালাল যদি খাই, দেখবেন আস্তে আস্তে আল্লাহ তাআলা ইমানের ব্যাটারিটা এমন ভাবে চার্জ দিবে, এমন ভাবে পাওয়ারফুল ব্যাটারি হবে। মুয়াজ্জিন আজান দেয় নাই, আল্লাহর বান্দা আজানের আগে মসজিদের মধ্যে যায় বারান্দার মধ্যে দাঁড়ায়া থাকবে, ঠিক কিনা? ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হ্যাঁ, কে ইনি? কে? আমাদের মাসলাকের ইমাম, আমাদের মাসলাকের ইমাম। বলে আমরা তো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা পাই না, এতটুকু মেধা আমাদের নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন একজন ইমাম, জামানার ইমাম আমাদেরকে দান করছেন, যার কারণে, যার ব্যাখ্যা বিশ্লেষণে আমাদের কোরআন থেকে মাসআলা বুঝতে বর্তমানে অনেক সহজ। এজরে কোন ঠিক কিনা? তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে যায়া ওনার এক মুরিদ, ওনার এক শাগরেদ ছাত্র
যায়া হুজুরকে দাওয়াত দিছে, হযরত আগামীকালকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি আসবেন। আপনারা ইমামকে দাওয়াত দেন না? দেন তো, দেন, বেশি বেশি করে দিবেন। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত গ্রহণ করলেন। ওই শাগরেদের নাম ছিল শাফঈ। ওনার একটা মেয়ে ছিল, প্রাপ্তবয়স্ক, বিবাহর উপযুক্ত একটা মেয়ে। বাড়িতে হুজুরকে দাওয়াত দিয়া বাড়িতে যায় বলে, মারে, জামানার বড় ইমাম ইমামে আজমকে আমি আগামীকালের দাওয়াত দিয়ে আইছি, তুমি সুন্দর সুন্দর রান্না বান্না করবা এবং হুজুরকে আপ্যায়ন করবা যেন হুজুরের কোনো কষ্ট না হয়। আমি ইখলাস নিয়ে কথা বলতেছি, সবাই আমল করতে পারবেন ব্যাপারটা এমন না, তবে হ্যাঁ, মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় পৃথিবীর কোন মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। এ মুসলমান, আজকের বয়ান শুই না সবাই নামাজি হবে ব্যাপারটা এমন না, সবাই হারাম ছাড়বে ব্যাপারটা এমন না, তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যার তাকদীরটারে ভালো করেছে, এই মানুষটা এই বৈঠকের মাধ্যম দিয়া তওবা করবে, আল্লাহ আমি এতদিন বুঝি নাই, হারাম খাইছি, ও মালিক আপনি আমারে মাফ করে দিয়েন। কারণ হলো, কে কোন সময়ে দুনিয়া থেকে চলে যাব কোনো গ্যারান্টি নাই। হালাল এই দুনিয়ার ভিতরে কত সময় থাকবা কোনো গ্যারান্টি নাই। আমার হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। কোন সময় আজরাইল সামনে দাঁড়ায়া যায়, কে কোন সময়ে মরিয়া যাব কোনো গ্যারান্টি নাই। এ মুসলমান, আজকে যেই মানুষটার মুখের ভিতরে দাড়ি নাই, এই অবস্থায় যদি মারা যাও আল্লাহর নবীর সামনে দাঁড়াইতে পারবা না। যারা এশার নামাজ পড়ো নাই, আল্লাহ না করুক এখন যদি মারা যাও আল্লাহ এবং তার রসুলের সামনে দাঁড়াইতে পারবা না। বয়ান শোনার পরে যেই মানুষটা হারাম ছাড়তে পারবা না, হালালের পন্থা অবলম্বন করতে পারবা না, আল্লাহ না করুন ফজরের আগেই যদি আপনি আমি মারা যাই, আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। এ পর্দার আড়ালের মা, আপনারাই পারেন একটা পুরুষকে হারাম থেকে বাঁচায় হালাল পথে আনতে। জোরে জোরে কোন ঠিক কিনা? কথা আসতেছে সামনে, আমি আমার লক্ষ্য বস্তু পর্যন্ত পৌঁছায়া যাব। ইমামে আজম দাওয়াতটা কবুল করলেন। তার শাগরিদ মেয়েকে বলে, মা সুন্দর করে রান্না বান্না করবা। আল্লাহর বান্দি ইমামে আজমের জন্য সুন্দর খানাদানার আয়োজন করলেন। কারণ ছোটখাটো আলেম নয়, ইনি হলে জামানার বড় একজন ইমাম। জোরে কোন ঠিক কিনা? হুজুর বাড়িতে আসছেন, খানা খাইতে দিবেন। শাগরিদের মেয়েটা সুন্দর করে এক বুল খানা, বুল বোঝেন তো, গামলা, এক গামলা খানা হুজুরের সামনে দিছে। এ মুসলমান, ইমামে আজম খানা খাইতে বইলেন। আল্লাহর বান্দা খানা খাইতে বইসা এক গামলা খানা ইমামে আজম একাই খায়া ফলাইছে। আল্লাহু আকবার! খালি গামলা যখন ঘরের ভিতরে গেছে, শাগরিদের মেয়ে চিন্তা করে, আল্লাহ এতদিন জানলাম ইমামে আজম যারা হবে, জামানার বড় আলেম যারা হবে, যারা বড় জ্ঞানী হবে, এরা খানা একেবারে কম খায়। কথা হয় না? জ্ঞানী মানুষ যারা, এরা খানা কম খায়। আর বেশি যারা খায় এরা কিন্তু ব্যাককল টাইপের হয়। কি ঠিক না? বেশি যারা খাবে অসুস্থ তারা বেশি হবে, যারা কম খাবে তাদের শরীর সুন্দর থাকবে। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। এক দেশ থেকে রসুলের জামানায় ওই সময় আর এক দেশের সরকার মদিনা মুনাওয়ারায় ডাক্তার পাঠাইছিলেন। কয় যাও, এটা তো মরুভূমি এলাকা, এখানে তো ডাক্তার নাই,
তাহলে তোমরা যাও অসুস্থ মানুষদেরকে তোমরা চিকিৎসা করবা। ডাক্তার আইসা বইসা থাকে, রাত যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, একটা রুগীও নাই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন, আরো জোরে কন। নবীর দেশের মানুষ তো রুগী নাই। তো এক মুরব্বী হাইটা যায়, ডাক্তার জিজ্ঞেস করছে, চাচা এদিকে আহেন তো বেটা, কি ব্যাপার আপনাদের এলাকায় কি মানুষ অসুস্থ হয় না? মুরব্বী বলছে, না, এটা হলো নবীর দেশ, এটা হলো রহমাতাল লিল আলামিনের দেশ, নবীর জন্মভূমির দেশ হলো এই মক্কা মদিনা। এদেশের মানুষ মন দ্বারা চলে না, এদেশের মানুষ নবীর সুন্নাহ মুআফিক চলে। আল্লাহর রাসূল আমাদেরকে বলছেন, খানা অল্প খাইবা, চাবায়া চাবায়া খাইবা। আমরা অল্প খানা খাই, আমরা খানা চিবায়া চিবায়া খাই। সুতরাং আমাদের কোনো অসুখ নাই, কোনো বিমার নাই, কোনো অসুস্থতা নাই, আমরা সবাই সুস্থ। জোরে কোন আল্লাহু আকবার। আজকে দেখেন বিজ্ঞান বলে যে এই যে আমরা যে খানা খাই, আমরা তো খালি হালুম্মা হালুম্মা, দিয়ে আর গিলি, দিয়ে আর গিলি। কোথায় কি আছে না নাই? চাবায় না, চাবায়া চাবায়া খায় না। রাসূলের সুন্নাত আর বিজ্ঞানের সাথে মিলায়া দেখেন, আজকে 1400 বছর পরে বিজ্ঞান গবেষণা করে দেখছেন যে মুসলমানের নবী কেন খানা চাবায়া চাবায়া খাইতে বলেন। বলে দেখো, এই যে মানুষের ব্রেন, মস্তিষ্ক, মানুষ কতবার চাবাবে, কতবার চাবাইলে মানুষের পেট তৃপ্তি হবে, এটা তার মস্তিষ্কের একটা মিটার আছে, সেখানে এটা যখন চাবায় এটা তখন উঠতে থাকে। ঠিক কইলে হবে না, সুবহানাল্লাহ বলতে হবে, আরো জোরে কর। সুতরাং যেই মানুষটা এক লোকমা খানা নিয়া বেশি বেশি চাবাইলো, তার মিটার বেশি উঠতেছে না? কথা কয় না, কথা কয় না? তার মিটার বেশি উঠতেছে। যখন সে অল্প খানা খাইলো, বেশি চাবানের কারণে অল্প খানা খায়া তার পেট বোঝাই হয়ে গেল। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন। সুতরাং অল্প খানা খায়াই তার পেট ভইরা যায়। বিজ্ঞান এতদিন পর বুঝছে যে না, মুসলমানের নবী যা বইলা গেছে এগুলো শুধু ইমানদারের জন্য না, পৃথিবীর সমস্ত মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। সুতরাং শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে বলে, ব্যাপারটা বুঝলাম না, জামানার একজন ইমাম, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এক গামলা খানা একাই খেয়ে ফেলাইলো, ই আবার জামানার ইমাম কেমনে হয়? সুবহানাল্লাহ। বাইরা আমার, খুব একটা মনোযোগ দেন। আল্লাহর বান্দি এবার সুন্দর করে রাত হয়ে গেল। হ্যাঁ, মেয়েটি চিন্তা করে, হায় হায়, জামানার বড় ইমাম, ইমামে আজম, সে তো সারা রাত পর্যন্ত ঘুমাবে। তবে হ্যাঁ, তাহাজ্জুদের নামাজের আগে আল্লাহর বান্দা উযু করার দরকার আছে, কারণ তাহাজ্জুদের নামাজ তো অবশ্যই পড়বে, কারণ সে জামানার ইমাম। বর্তমানে পীর পাওয়া যায়, তাহাজ্জুদ তো দূরের কথা, নামাজই পড়ে না। আছে না নাই? বুজুর্গ দাবি করে, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পুশিদা নাই, কিচ্ছু নাই, পীর দাবি করে। পীর না, পীর নামে শয়তান। কতক্ষণ ঠিক না? মেয়েটি চিন্তা করলেন, আমি জামানার ইমামের ঘরের দরওয়াজার সামনে এক বদনি পানি রেখে দিলাম, কেননা হুজুর রাতের অন্ধকারে উঠবে, উজু করে তাহাজ্জুদের নামাজ পড়বে। আহারে, মেয়েটি হুজুর যখন উইটা ফজরের নামাজে মসজিদে গেলেন, মেয়েটি ঘরের দরওয়াজায় গেছে,
যায় দেখে বদনির ভিতরে পানি ওই অবস্থায় আছে, উজু করে নাই। আল্লাহর বান্দে চিন্তা করে, হায় হায়, এতদিন জানলাম ওলি নাকি তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া ওলি হওয়া যায় না। জামানার বড় ইমাম, ইমামে আজম উজু করে নাই, এর মানে তাহাজ্জুদ পড়ে নাই। সে আবার কেমনে এত বড় ইমামে আজম হয়? আল্লাহু আকবার। হ্যাঁ, ফজরের নামাজ শেষ হয়ে গেল। শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি তার মেয়ের আয়েশা বলে, মা, আমার হুজুর নামাজ পড়ে বাড়ির দিকে রওনা করতেছে, বাড়িতে চলে যাবে। মেয়েটি চিন্তা করে, আব্বা, আমার তো একটু প্রশ্ন আছে, তা হলো জামানার বড় ইমাম, সে ফজরের নামাজ পড়বে, ফজরের পর থেকে কমসে কম আধা ঘন্টা সে জিকির আজগার করবে, এরপরে আওয়াবিনের এই ইশরাকের নামাজ পড়ে এরপরে আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হবে। কিন্তু বুঝলাম না, তোমার ইমাম জামানার বড় আলেম, ইশরাকের নামাজ না পড়ে সে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দেয়। এইটা আমার বড় প্রশ্ন জাগছে। আব্বা, আপনি আপনার হুজুরে যায় প্রশ্নটা করেন। 2 নম্বর প্রশ্ন, পানি উজু করার জন্য পানি দিলাম, উজু করে নাই, এর মানে তাহাজ্জুদের নামাজও পড়ে নাই। আব্বা, এটাও আমার প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া জামানার বড় ইমাম কেমনে হয়? আব্বা, 3 নম্বর আমার প্রশ্ন, জামানার ইমাম এবং বড় আলেম যারা হবে এরা অল্প খানা হবে, তবে হ্যাঁ, 1 গামলা খানা দিলাম, 1 গামলা খানা জামানার ইমাম একাই খায়া ফেলাইলো, এ আবার কেমনে জামানার বড় ইমাম হয়? এই 3টা প্রশ্নের জবাব না দিয়া তোমার হুজুরকে যাওয়ার পারমিশন আমি আল্লাহর বান্দা দিতে পারি না। জোরে জোরে কোন মারহাবা। মুনাজাত করে দেই, বিরক্ত হচ্ছেন ভাইয়েরা আমার। আল্লাহর বান্দা শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলে, মা, আমার সাহসে কুলাবে না হুজুরকে প্রশ্ন করার। হুজুরে আমি ডাইকা ঘরের মধ্যে বসাই, তোর প্রশ্নটা তুই কর। ইমামে আজম পর্দার আড়ালে দাঁড়ানো, মেয়েটি 3টা প্রশ্ন করলেন। ইমামে আজম চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা, ব্যক্তিগত আমলের ব্যাপারে কারো সামনে প্রশংসা করা যায় না। ব্যক্তিগত আমল এটা মানুষের সামনে প্রকাশ করার জিনিস না। এ মা, এটা আমি কেমনে তোমারে বলবো? তবে হ্যাঁ, যদি আমি না বলি তাহলে তোমার মনের মধ্যে একটা খটকা থেকে যাবে, তুমি আমারে ভুল বুঝবা, যার কারণে আমি বাধ্য হলাম আমার ইবাদতের কথাগুলো তোমারে খুইলা বলতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আজম বলে, মা, আমি যখন তোমার বাবার দাওয়াত গ্রহণ করে তোমার বাড়িতে আসলাম, মারে, তোমার বাবার হালাল খানা, হালাল কামাইয়ের রুজি রোজগারের খানা যখন 1 গামলা খানা যখন আমার সামনে আসলো, আমি ইমামে আজম খানাগুলো যখন খাইতেছিলাম, এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বলেন, এই যে দেখেন মোবাইলের পিছনে যেমন চার্জার লাগায়া দিলে আস্তে আস্তে 20% থেকে 21% হয়ে যায়, 21 থেকে 22 হয়, 22 থেকে 23% হয়, নাকি হয় না? মুসলমান নবীর উম্মতের দল ইমানদারেরা যখন হালাল খানা খায়, আল্লাহর বান্দা জামানার ইমাম ইমামে আজম বলে, মারে, আমি একটা করে লোকমা খাইতেছিলাম, আর তোমার বাবার কামাইয়ের হালাল খানা যত খাইতেছিলাম, আমার ইমানি জজবাটা বাড়তেছিল, আমার ইমানের ব্যাটারিটা বাড়তেছিল রে মা।
এ মা, আমি ইমামে আজম লক্ষ্য করে দেখলাম আমার জীবনে আমি এত হালাল খানা আমি কোনোদিন পাই নাই। এ মা, আমি হালাল খানা বেশি পাওয়ার কারণে আমি বেশি করে খাইছি। মারে, এক গামলা খানা খাওয়ার কারণে আমার ইমানের ব্যাটারি এমন ভাবে চার্জ হয়েছে, আমার ইমানটা এমন বাড়ছে, যার কারণে এশার নামাজ পড়ে আমি ইমামে আজম আল্লাহ তাআলার কালামে হাকিমের একটা আয়াত নিয়ে যখন আমি বসে গেলাম, এ মা, একটা আয়াতে কারিমা গবেষণা করে আমি সারা রাত্রি জায়গা 100টা মাসআলা হল করে আমি বের করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মা, ইশার নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আমার আর উযু নষ্ট হয় নাই। কারণ হলো আমি তো আল্লাহর কালাম নিয়ে বসে গবেষণা করতেছিলাম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহর কালামের একটা আয়াত গবেষণা করে আমি 100টা মাসআলা হল করে বের করলাম রে মা, যার কারণে সারা রাত আমার উযু নষ্ট হয় নাই। যেই কারণে তাহাজ্জুদের সময় তোমার পানি দিয়ে আমার উযু করারও তেমন দরকার হয় নাই, জোরে শিক্ষা করার জন্য। আমার কাছে দিন শিক্ষার জন্য আসে। আমি ইমামে আজম চিন্তা করে দেখলাম ইশরাকের নামাজ পড়াটা আমার জন্য নফল। কথা কয় না? না, আপনারা বিরক্ত হচ্ছেন। ইশরাকের নামাজ আমার জন্য নফল, আর ওই ছাত্রগুলোকে ইলম শিক্ষা দেওয়া হলো ফরজ। যার কারণে নফল নিজের জন্য, ফরজ হলো জাতির জন্য। আমি ইমামে আজম ব্যক্তিগত আমলকে প্রাধান্য না দিয়া আমি ওই পুরা জাতিকে প্রাধান্য দিয়া ইশরাকের নামাজ না পড়ে আমি ইমামে আজম বাড়ির দিকে রওনা দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই এলাকার মুসলমান যারা আপনারা আছেন, আমরা সবাই হইলাম মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আমাদের কোরআন কয়টা? আরো আস্তে জোরসে বলো, কয়টা? আরো জোরে, কয়টা? আমাদের রব কয়জন? আরো জোরে, জোরসে বলো। জোর হলো না। আমাদের নবী কয়জন? একজন। এ মুসলমান, আমাদের কাবা হলো একটা। জোরে কোন ঠিক কিনা? সুতরাং কোনো ভেদাভেদ নাই। আমি দিনাজপুরের উপরে কোনো রাগ করে, কোনো গোসা করে কোনো লাভ নাই। হে মুসলমান, আপনার পাওটা আগায়া দেন, কদমে হাত দিয়া বলিয়া যায় হারাম হারাম একেবারে বাদ দিয়া দাও। হারামের মধ্যে কোনো আরাম নাই। জোরে কোন ঠিক কিনা? হারাম উপার্জনের টাকা আপনি খাইতে পারবেন না। আপনি হালাল উপার্জন করেন। 1 টাকা উপার্জন করবেন, 1 টাকা আপনার ভিতরে যাবে, আপনি খাইতে পারবেন। আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হবে। আপনার সন্তান কোনো সময় অবাধ্য হবে না। কেন হবে না? আপনার সন্তানকে হালাল খানা খাওয়ায়া মানুষ বানাইছেন। জোরে কোন ঠিক কিনা? হারাম খানা খাওয়ায়া মানুষ বানাইবা? এ মুসলমান, সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, বড় বড় নেতা হবে। তবে হ্যাঁ, বৃদ্ধা বয়সে মা বাবারে খানা খাওয়াবে না, মা বাবাকে তারা দেখশন করবে না, মা বাবার খেদমত করবে না। কেন করবে না? একমাত্র কারণ হলো তোমার সন্তানটারে হালাল দিয়া মানুষ বানাও নাই, হারাম দিয়া মানুষ বানাইছ। যার কারণে বৃদ্ধা বয়সে আপনারে বৃদ্ধাশ্রমে রাইখা সুন্দরী বউনিয়া আপনার সন্তান আনন্দ ফুর্তিতে থাকে। ঠিক কিনা? হারামে আরাম নাই, হালালে কি আছে? আরাম আছে, শান্তি আছে।
আজকে আমরা অনেক মাহফিলে গেলে অনেক আল্লাহর বান্দারা এসে আমাদেরকে বলে, হুজুর দোয়া কইরেন, দোয়া কইরেন, অনেক অসুস্থ, ডাক্তার নিষেধ করে দিছে, দিনে যেন একবার ভাত খাই। কথা হয় না, দিনে একবার গোস্ত যেন এক টুকরার উপরে না খায়। রিক্সাওয়ালা কোনদিন এই কথা ঈশা কইছেনি? বলো, দিন মজুর, একবার হাত দরিদ্র, অসহায়, দুর্বল মানুষ এই কথা কোনোদিনও বলে নাই, কোনোদিনও বলে নাই। ডাক্তার নিষেধ করেছে এক টুকরার উপরে খানা খাওয়া যাবে না। এ মুসলমান, এইটা মনে করবেন না। হালাল পন্থায় মানুষ হও, হালাল পন্থায় উপার্জন করো, মৌতের আগ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে আরামের বিছনায় শোয়া রাখবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা হালাল খানা খাও যা আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে দিছি। এখন দেখেন, আমাদের বাচ্চারা আমাদের কথা মানে না, আমাদের সন্তানরা আমাদের কথা মানে না। কেন মানে না? বিভিন্ন কারণে মানে না। এই যে পর্দার আড়ালের মা বোনেরা বয়ান শুনতেছে, আমার মা বোনেরা এ ব্যাপারে একেবারে উদাসীন। ঠিক কইবেন কে? আপনি করে কথা কইছি না যে আপনারা ঠিক কইবেন? আছে না নাই? এমন মা আছে, সন্তান গর্ভে ধারণ কইরে মানুষের রাস্তা দিয়া হাইটা গেলে কার গাছের পাকা আম পইরা রইছে, কার গাছের বড় পাকা বড়ই পইরা রইছে, এগুলো টোকায়া টোকায়া আইনা খায়, জিজ্ঞাসা পর্যন্ত করে না। আছে না নাই? এগুলোকে হারামই মনে করে না। এগুলোকে কি মনে করে না? এটা কোনো ব্যাপার না। যেমন আমাদের সমাজে অনেক ভাই আছে, প্যান্ট শার্ট পরে যায় বাদামের দোকানের সামনে দাঁড়ায়া, বাদাম কত কেজি রে? তো বাদামের কেজি জিগায়, ওর 14 গোষ্ঠী যেমন 1 কেজি বাদাম কিনবে না। দাম জিগায়, দামাদার করে আর খায়। মাঝে মাঝে যদি আমরা বলি, এ ভাই খাইলেন যে, কয়া খাইলেন? কিরে কইছি না রে, কইছি না রে? বাদামওয়ালা কয়েন যদি কই না দাবি আছে, তাহলে তো আমার বাদামের দোকান উল্টায়া দিব। তখন কাহেন না খান, না খান। আছে না নাই? খান। সাবধান, ইবাদত এত সহজ না। আজকের ইবাদত, আজকের নামাজ, রোজা, হজ, যাকাত সম্পূর্ণ নির্ভর করবে হালালের উপরে। আজকে হারামের সংখ্যা বেড়ে গেছে। এজন্য মসজিদে বয়ান হয়, মুসল্লি বলে ইবাদত কবুল হয় না। মাহফিলের মধ্যে লম্বা সময় বসে থাকতে পারে না, যাত্রার প্যান্ডেলে সারা রাত বসে থাকে। অসুবিধা মনে করে না। কেন করে না? হারামের কারণে ইবাদতের মধ্যে স্বাদ নাই, মজা নাই। বলে এক আল্লাহর বান্দা বিবাহ করছে, বিবাহ কইরা কামাই রোজগার করে না, বেকার। মাঝে মাঝে বউরে পিটায় আর কয়, যা বাপের বাড়ির থেকে কিছু নিয়ে আয়। বাপের বাড়ির থেকে কিছু আইনা দেয়, তখন বাজার করে। একদিন 5,000 টাকা পাইছে, আনন্দের সাথে বাজারে গেছে, বাজার করে। চাউলের দোকানে যা বলে, ভাই চাউল কত কেজি? কয় এত টাকা কেজি। কয় কেজি? 5 কেজি। কার ভিতরে? কয় দেন এই বস্তার ভিতরে দেন। বস্তার ভিতরে নিচে তেলের দোকানে যা বলে, ভাই তেল কত লিটার? এত টাকা। কয় লিটার? কয় দাও না 2 লিটার। কার ভিতরে? কয় বস্তার ভিতরে দাও। এইভাবে লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, একটা দুইটা নয়, মাছ গোস্ত চাউল ডাউল যা আছে সব এক বস্তার মধ্যে নিছে। কেরাসিন তেলের দোকানে যা বলে, ভাই কেরাসিন তেল দাও 2 লিটার। কার ভিতরে? কয় দাও বস্তার ভিতরে দাও। মনে বড় আনন্দ। আল্লাহর বান্দা ভাবে, আমি তো এতগুলো বাজার কোনোদিন করি না, আজকে এত টাকার বাজার আমি আমার বিবিরে নিয়ে দিব, আমার বিবি বড় আনন্দ হয়ে যাবে।
বাড়ির দরওয়াজায় যাইয়া চিল্লায়া ডাক দেয়, পেতনির ঘরের পেতনি কই আছোস, তাড়াতাড়ি বস্তা ধর। বিবি সাহেব আনন্দর সাথে আইসা বস্তাটা ঘাড়ে করে নিয়া সুন্দর করে রান্না ঘরে গেলেন, রান্না বান্না করবেন। তবে হ্যাঁ, বস্তার থেকে চাউল ডাউল যা আছে সব বাইর করলেন। বাইর করে দেখে এগুলো আর খাওয়ার পরিবেশ নাই, সব এমন গন্ধের গন্ধ। রাগ কইরা কয়, কপাল পোড়া তোর সংসারে আইসা আমার জীবনটা পর্যন্ত বরবাদ করে দিলাম। আল্লাহর বান্দি সুন্দর করে ডাক দিয়া কয়, তোমার সংসারে আইসা আমার জীবনটা বরবাদ। এমন বাজার আনছ, এই বাজার খাওয়ার পরিবেশ নাই, ডাস্টবিনের মধ্যে ফালায়া দাও। এ মুসলমান, আমাদের সমাজে এমন ভাই পাওয়া যায়, দেখবেন হজও করে, যাকাতও দেয়, নামাজ কালামও পড়ে, সুন্দর লেবাসও আছে, আসরের পরে একটা তসবিহ পর্যন্ত হাতের ভিতরে থাকে। এ মুসলমান, কিন্তু দেখা যায় ওয়াজ মাহফিলেরও সভাপতি, আবার পূজা মণ্ডলের ভিতরে যায়, আছে না নাই? শিরকতার মধ্যে পাওয়া যায়, সুন্নততার ভিতরে পাওয়া যায়। এ মুসলমান, মনে মনে চিন্তা করে আমার ইবাদতের অভাব নাই, আমি আল্লাহর দরবারে নিয়ে সব ইবাদত হাদিয়া দিয়া দিব। না রে ভাই, না না, তোমার ইবাদতের মধ্যে সুদের গন্ধ আছে, তোমার ইবাদতের মধ্যে ঘুষের গন্ধ আছে, তোমার ইবাদতের মধ্যে বেপরদার গন্ধ আছে, তোমার ইবাদতের ভিতরে মিথ্যা কথার গন্ধ আছে, তোমার ইবাদতের ভিতরে চগুলখোরের গন্ধ আছে, মা বাবার নাফরমানি করার গন্ধ আছে, অপরের হক নষ্ট করার গন্ধ আছে। মুসলমান, পর্দার আড়ালের মাগমা শুনিয়া লাও, এই ইবাদত নিয়ে যখন আল্লাহর দরবারে যাইবা, আল্লাহ তাআলা বলবে, কপাল পোড়া, এগুলো সরায়া ফেল, এগুলো ইবাদত, আমি আল্লাহর দরবারে আদাও কবুল করা সম্ভব নয়। জোরে জোরে কন্যা ঠিক কিনা? এজন্য আমি আপনাদের কদমে হাত দিয়ে বলবো, এ পর্দার আড়ালের মা গো মা, খবরদার, আজকে তওবা করো, কোনোদিনও হারাম খাইবা না, কোনোদিনও হারাম খাইবা না। সন্তান রে পেটের মধ্যে ধারণ করেছ, বেপরদায় চলাফেরা করবা না, আল্লাহর দরবারে দোয়া করবা, নামাজ পড়বা, তেলাওয়াত করবা, আল্লাহ তাআলার কাছে বলবা যেই দোয়াটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করেছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আমার আল্লাহ ইব্রাহিম দোয়া করেছেন, আল্লাহ দোয়াটা কবুল করেছেন। আজকে লক্ষ্য করে দেখেন, আমারে দেখা আপনাদের হিংসা হতে পারে, আমারে দেখা আপনাদের মনে মনে এমন আফসোস হতে পারে, আহারে অল্প বয়সের একটা ছেলে, চেহারাটা তেমন ভালো না, আপনাদের চাইতেও চেহারাটা বড় আমার খারাপ, আমি হইলাম একেবারে কালো, আমাদেরকে দাওয়াত করেছেন, আমার চেহারার দিকে তাকায়া নয়, আমার সম্পদের দিকে তাকায়া নয়, আপনারা আমাকে এই চেয়ারের মধ্যে বসাইছেন। এক নম্বর কারণ হলো আল্লাহর কালামের বরকতে এখানে বসাইছেন, আল্লাহর কালামের জ্ঞান আল্লাহ কেমনে দান করেছে। আহারে মা বাবা, জিন্দগিতে কোনোদিন হালাল হারাম খাইতে আমরা দেখি নাই, কোনোদিনও হারামের কাছেও যাইতে দেখি নাই। হালাল খাইছে, একবেলা খাইছে, মাঝে মাঝে আমার মা বাবা গমের ভাত পর্যন্ত খাইছে। আহারে গমের রুটি, একটা করে রুটি পর্যন্ত বন্টন করে খাইছে। তবে হ্যাঁ, কোনোদিনও হারাম খায়া গোস্ত ভাত খায় নাই। আর আল্লাহরে বলছে, আল্লাহ কালো বোসায় একটা সন্তান আপনার রাস্তায় দিয়া দিলাম, কামাই কইরা খাওয়ার তার দ্বারা আমাদের কোনো ইচ্ছা নাই। আল্লাহ সন্তানটারে আপনি দিনের খাদেম বানাইবেন। আজকে মা বাবার বরকতে, মা বাবার চোখের পানির ওসিলায় আল্লাহ তাআলা এই চেয়ারের মধ্যে বসার মতো ক্ষমতা আমাদেরকে দিয়েছেন। জোরে জোরে কন্যা ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, মা সংসারে অভাব,
স্বামীরে কোনো সময়ে প্যারা দিবা না, স্বামীরে কোনো সময়ে পেশারে রাখবা না, কোনো সময়ে জুলুমে রাখবা না, তারে স্বাধীনভাবে রাখো। যদি অভাবে পড়িয়া যায় সুন্দর করে খানা খাইতে দিয়া যায় নামাজের মধ্যে বসিয়া মাঝে মাঝে বলবেন, না না চিন্তার কোনো কারণ নাই, রিজিকের মালিক। জোরে বলেন, আরো জোরে ডাক দেন, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। মায়েরা স্বামীদেরকে বলবেন, খবরদার টেনশন করবেন না, ভাববেন না, কারণ আল্লাহ পাঠাইছে দুনিয়ায় পাঠানের 50,000 বছর আগে লাউহে মাহফুজে আল্লাহ তকদিরে লেখা রাখছে আব্দুল মতিন জীবনে কয় মন খানা খাবে, আব্দুল মতিন জীবনে কত টাকা কামাই করবে, আব্দুল মতিন জীবনে কয়টা চা পর্যন্ত খাবে। এটাও আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠানের 50,000 বছর পর্যন্ত আমার তকদিরে আল্লাহ বরাদ্দ দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে না? কোনো চিন্তা নাই। এজন্য মায়েরা বেপরদায় চলেন না, হালাল খানা খান, অপরের পারমিশন ছাড়া একটা কুল পর্যন্ত খাবেন না, একটা আম পর্যন্ত খাবেন না। আপনার কাছে এটা ছোট মনে হলেও আল্লাহ তাআলার কাছে এটা অনেক বড় একটা বিষয়। জোরে কোন ঠিক কিনা? আমি জানি না এখানে কারা হারাম খান, আমি জানি না কারা এখানে সুদের ব্যবসা করেন, আমি জানি না, তবে আপনাদের কদমে হাত দিয়া বলি, সহি তওবার নিয়তে কারা কারা রাজি আছেন হুজুর যতদিন বেঁচে থাকবো নবীর তরিকা নিয়ে বেঁচে থাকবো, কোরআন নিয়ে বেঁচে থাকবো, জীবন থাকার যাক, আর কোনোদিন হারাম খাবো না। কারা কারা রাজি আছি দুটো হাত উঁচা করে আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত দুটা সোজা করেন, হাত দুটা সোজা করেন, মনে মনে তওবা করেন, আল্লাহ জীবনে বুঝি নেই আর কোনোদিন হারাম খাবো না। আল্লাহ যত হারাম খাইছি না বুইজা খাইছি, আপনি আমাদেরকে মাফ করে দেন।